বন্ধুরা, আমরা নানা রকমের ট্রিটমেন্ট, নানা রকমের ক্রিম ইউজ করি, কিন্তু তার সত্ত্বেও কোনো ভালো ফলাফল পাওয়া যায় না। তো আজ আমি তোমাদের সাথে এমন একটা ঘরোয়া টোটকা শেয়ার করব, যেটা ইউজ করলে যেদি কালো দাগ ছোপ খুব সহজে কিন্তু রিমুভ হয়ে যাবে। আর মুখে বছরের পর বছর জমে থাকা কালো ট্যান দূর করে দেবে। মুখ হয়ে যাবে কাচের মতো চকচকে ফর্সা। চামড়াগুলো কুচকিয়ে যাচ্ছে, সেগুলো কিন্তু রিমুভ করে দেবে। আর স্কিনটাকে কিন্তু ভিতর থেকে হাইড্রেট করতে সাহায্য করবে, এবং স্কিনের উজ্জ্বলতা কিন্তু ফিরিয়ে নিয়ে আসতে সাহায্য করবে। আজকের এই দুর্দান্ত রেমেডিটা, তার জন্য ভিডিওটা দেখতে হবে বন্ধুরা। আর এই রেমেডিটি কিন্তু ছেলে মেয়ে ছোট বড় সবাই কিন্তু তোমরা ইউজ করতে পারবে। একদম নিশ্চিন্তে ঘরোয়া উপায়, একদম চোখ বন্ধ করে এই রেমেডিটা ব্যবহার করতে পারো। তো চলো শুরু করা যাক। তোমাদের সামনে একটা স্কিন কেয়ারের দুর্দান্ত রেমেডি ভিডিও নিয়ে চলে এসেছি। আর যে উপকরণ দিয়ে বানানো, সেই উপকরণটা কিন্তু আমাদের রান্নাঘরে সবসময় থাকে। তোমরা এই রেমেডিটি ব্যবহার করে দেখো। মেস্তার দাগ পড়ে গেছে, বলিরেখার দাগ পড়ে গেছে, ট্যানের দাগ পড়ে গেছে, চামড়া ঝুলে যাচ্ছে, সমস্ত কিছু কিন্তু রিমুভ করে দেবে। তবে চলো কথা না বাড়িয়ে মূল রেমেডিতে ফিরে যাই। এই রেমেডিটি তৈরি করতে সবার প্রথমে লাগবে আমাদের আলু। আর এই আলুটা কিন্তু সবসময় আমাদের প্রত্যেকের রান্নাঘরে থাকে, যেহেতু রান্নার প্রত্যেক দিনের কাজে লাগে। এবার আমি এখানে আলুটা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ছোট বলে আমি দুটো নিয়েছি, তোমরা চাইলে কিন্তু একটু বড় সাইজে নিতে পারো। আর একদম গ্রেটারের চিকনের দিক থেকে গ্রেটারের সাহায্যে খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছি, তবে খোসা সমেত। তোমরা চাইলে খোসাটা ছিলে বাদ দিয়ে কিন্তু তোমরা গ্রেট করে নিতে পারো। তো খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে আমি আলুটা খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। আর এই আলুর রস কিন্তু আমাদের স্কিনের জন্য কিন্তু খুবই উপকারী। আর এই আলুর রস যদি আমরা স্কিনে লাগাই না, আমাদের স্কিনে কালো দাগ থাকলে, পিগমেন্টেশন থাকলে, চোখের নিচে ডার্ক সার্কেল থাকলে সেটাও কিন্তু দূর করে দেবে। এটি একটি প্রাকৃতিক ব্লিচ এজেন্ট হিসাবে কিন্তু কাজ করে। আর ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, ব্রণের দাগ কমায়, সান ট্যানের রোদে পড়া যে দাগগুলো থাকে না, সেগুলো কিন্তু রিমুভ করতে কিন্তু সাহায্য করে। এবং ফোলা ভাব কমাতেও কিন্তু এই আলুর রস কিন্তু খুব আমাদের উপকার করে। আর ত্বকটা কিন্তু ভিতর থেকে উজ্জ্বল আর সতেজ করে তুলতে সাহায্য করে এই আলুর রস। তো খুব ভালোভাবে একটা গ্রেটারের সাহায্যে চিকনের দিক থেকে গ্রেট করে নিয়েছি। এবার আমি আলুর রসটা আমি হাত দিয়ে চিপে আমি রসটা বার করে নিচ্ছি। তোমরা চাইলে চা খাওয়ার যে ছাঁকনি থাকে, সেই ছাঁকনির সাহায্যে কিন্তু ভালোভাবে চিপে নিতে পারো। তবে আমি হাতের সাহায্যে একটা বাটি নিয়েছি, তাতে হাতের সাহায্যে খুব ভালোভাবে আমি আলুর রসটা নিয়ে নিচ্ছি। বন্ধুরা, আজকে আমার যারা চ্যানেলে নতুন, তোমাদের যদি আজকের রেমেডিটা ভালো লেগে থাকে আর আমাকে যদি বন্ধু করতে চাও, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করার জন্য তোমাদের একান্তই অনুরোধ রইল। পুরনো বন্ধুদের সবসময় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। আর যারা নতুন বন্ধু হয়েছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাপোর্ট করার জন্য। তো খুব ভালোভাবে কিন্তু আলুটার রসটা বার করে নিচ্ছি চিপে। আর এগুলো কিন্তু রান্নার কাজেতে আমি লাগিয়ে দেবো। নেক্সট যে আমি ব্যবহার করছি এখানে মুলতানি মাটি। আর এই মুলতানি মাটি কিন্তু খুব একটা বেশি দাম না, তোমরা কিন্তু কোনো স্টেশনারি দোকানে পেয়ে যেতে পারো, কিংবা অনলাইন থেকেও কিন্তু তোমরা অর্ডার করে নিতে পারো। তাই এখানে মুলতানি মাটি আমি 1 চামচের মতো নিচ্ছি। এই মুলতানি মাটি কিন্তু আমাদের স্কিনের জন্য কিন্তু খুবই উপকারী। এই মুলতানি মাটি যদি আমরা স্কিনে লাগাই না, আমাদের স্কিনে যত কালো দাগ রয়েছে, কালো ভাব রয়েছে, পিগমেন্টেশন রয়েছে, কালো দাগ রয়েছে, সমস্ত দাগ কিন্তু রিমুভ করতে সাহায্য করে। ত্বকটাকে ভিতর থেকে কিন্তু একদম উজ্জ্বল করতে সাহায্য করে, সতেজ করে তুলতে কিন্তু সাহায্য করে এই মুলতানি মাটি। তো মুলতানি মাটিটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। নেক্সট যেটা দিচ্ছি হচ্ছে বেসন। এখানে আমি 1 চামচের মতো বেসন দিয়েছি। তো খুব ভালোভাবে কিন্তু মিক্সড করে নিচ্ছি। বেসন কিন্তু আমাদের স্কিনের খুবই উপকার করে, কারণ এটি একটি প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাহায্য করে, ব্রণের দাগ কমাতে সাহায্য করে, অতিরিক্ত তেল শোষণ করতে কিন্তু সাহায্য করে, আর মৃত কোষগুলো দূর করতে সাহায্য করে, ত্বক কিন্তু গভীর থেকে পরিষ্কার রাখতে সাহায্য করে। তো এটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি। তো আমার একদম একটা ফেস প্যাক তৈরি হয়ে গেছে, একটা মসৃণ। এরপরে যেটা আমি দিয়ে দিচ্ছি অ্যালোভেরা জেল। তোমরা চাইলে গাছের অ্যালোভেরা জেল দিতে পারো, আমি এখানে কেনা অ্যালোভেরা জেল দিয়ে দিচ্ছি 1 চামচের মতো। আর এই অ্যালোভেরা জেল কিন্তু আমাদের স্কিনটাকে ভিতর থেকে একদম উজ্জ্বল আর সতেজ করে তুলতে কিন্তু সাহায্য করে, একটা ময়েশ্চারাইজারের কাজ করে, রোদে পড়া দাগ দূর করতেও কিন্তু সাহায্য করে, ব্রণের সমস্যা কমায় এবং ব্রণের দাগ দূর করতেও কিন্তু এই অ্যালোভেরা জেল কিন্তু ভীষণভাবে আমাদের সাহায্য করে। তা দেখো, ফেস প্যাকটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এর মধ্যে আর আমি আর কিচ্ছু উপাদানটা আর দেবো না, সব কিছু আমি রেডি হয়ে গেছে। প্রথমে দিয়েছিলাম আলুর রস, তারপরে দিয়েছি মুলতানি মাটি, তারপর দিয়েছি বেসন, তারপরে অ্যালোভেরা জেল। তো খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে কিন্তু একটা স্মুথ একটা
ফেস প্যাক তৈরি হয়ে গেছে। আর তোমাদের যদি এই ফেস প্যাকে যদি খুব টাইট হয়ে যায়, তোমরা তাতে কিন্তু একটু কাঁচা দুধ দিতে পারো। কাঁচা দুধ যদি না থাকে তাহলে তোমরা কিন্তু গোলাপ জল ব্যবহার করতে পারো। তো আমার রেমেডিটা তৈরি হয়ে গেছে, আমি এবারে তোমাদেরকে ফেসেতে মেখে দেখাচ্ছি। তোমরা প্রত্যেক দিন কিন্তু এটা ব্যবহার করতে পারো, স্নানের আগে 10 মিনিট আগে তোমরা ব্যবহার করতে পারো। সত্যি বলছি বন্ধুরা, তোমরা একবার স্কিনে ব্যবহার করে দেখো, রেজাল্টটা এতটাই ভালো আসবে, তোমরা নিজেরাই হয়রান হয়ে যাবে, কথা দিচ্ছি বন্ধুরা। তো এই ফেস প্যাকটা তোমাদের আমি মুখে মেখে দেখাচ্ছি। এই ফেস প্যাক রেমেডি নিয়ে এসেছি, এবার কিন্তু মুখে লাগিয়ে নেব। স্কিনে লাগিয়ে নেওয়ার আগে স্কিনটাকে কিন্তু ভালো করে ধুয়ে নেবে, তারপরে স্কিনতে লাগিয়ে নিচ্ছি। একটা 10 মিনিট লাগিয়ে রাখবো, 10 মিনিট পরে ফিরে আসছি। তো মুখে লাগানোর পরে 10 মিনিটের জন্য রেখে দিয়েছি। 10 মিনিটের পর আমি তোমাদেরকে মুখটা ধুয়ে দেখাচ্ছি কতটা আমার স্কিন গ্লো করছে, দেখতে পেলে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। বন্ধুরা সুস্থ থেক, ভালো থেকো আর নিজেদের খেয়াল রেখো। প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেক।